এই বাধা দেওয়ার সংস্কৃতি এতদিন ছিল, সামনে যদি এদেশে ইসলাম আসে এই দেশে আর কোনো ধর্মের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হবে না, খেলতে দেওয়া হবে না। আলাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কি বলেছেন যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি? এই জন্য অন্য ধর্মের যারা আছেন ভয় পাবেন না, চিন্তায়ও থাকবেন না। আপনারা এই মুসলিম দেশে আমানত আমাদের কাছে, আমরা যতটুকু নিরাপদ তার চাইতে 100 গুণ বেশি নিরাপদে থাকবেন আপনারা। এতদিন জুজুর ভয় দেখিয়েছিল, ওই ভয়টা এখন কেটে যাবে ইনশাআল্লাহ। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আপনারা শুনেছেন, আপনাদের হিন্দু নেতা উনি জানিয়েছে এই দেশে যদি ইসলাম আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। কারণ এটা আগস্টের 5 তারিখের পরে অলরেডি প্রমাণ হয়ে গেছে। এদেশের মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে, মুসলমানেরা হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছে। এই কথা বলে না কেন? কিছু মানুষ দুর্বিসন্ধি করে এই সংখ্যাগুরু এই নাম তৈরি করে রাজনৈতিক ফায়দা শুধু লুটেছে। এটা আর সামনে হতে দেওয়া হবে না, সেই পরিস্থিতি অলরেডি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। তা আমি কলেজের ওই অধ্যাপক, উনি শঙ্কর শিকদার, বললাম যে স্যার আপনাকে আমি জোর করি না, আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে শুনে পড়বেন, বাংলাটা আপনাকে দেয়, ইংরেজিটা দেয়, যে ভাষায় পারেন আপনি পড়েন। উনি মাত্র 3 মাস বুঝে শুনে পড়েছেন কোরআনে কারিমের বাংলা অর্থটা, যেহেতু বিসিএস ক্যাডার তো জ্ঞানী মানুষ। 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য অন্য ধর্মের যারা আছেন আপনাদেরকেও কোরআন শোনার জন্য আহ্বান জানাচ্ছি, ওয়েলকাম করছি। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ তাআলা বলেন যখন মানুষ কোরআন শুনতে আসবে, যদি অমুসলিমও আসে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন, এবং শোনা হয়ে গেলে তারা যেন নিরাপদে বাড়ি যেতে পারে এই ব্যবস্থাও করা লাগবে। এ নির্দেশ কার? যেন আজকের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের, আরো জোরে বলেন, হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন এটা মানুষের জন্য বায়ান। সুতরাং আমরা মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, আজকে যারা এখানে এসেছি, যেহেতু কষ্ট অনেক বেশি হয়ে গেছে আপনাদের, আর ঘন্টা খানিক কষ্ট করা যাবে না?